হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর যে সমস্ত অপ্রীতিকর ঘটনা ঘটেছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের সংবাদে সাহাবা রাদিয়াল্লাহু আনহুমা মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এবং কেউ মেনে নিতে পারেননি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল ওমর রাদিয়াল্লাহু আনহু খোলা তরবারি হাতে নিয়ে এই ঘোষণা করতে লাগলো, কেউ যদি বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছে তাহলে আমি তাকে হত্যা করব। হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা এবং মহব্বতের কারণেই এরকম ঘটেছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজ বাড়িতে ছিলেন। খবর শোনার সাথে সাথে দৌড়ে আসেন এবং সাহাবীদের এই পরিস্থিতিকে সামাল দেন। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন। শুধুমাত্র আল্লাহ তাআলাই চিরঞ্জীব। তারপর তিনি কোরআনুল কারীমের এই আয়াত বলেন, যার অর্থ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল ছাড়া আর কিছু নয়। তার পূর্বে বহু নবী রাসূল অতিবাহিত হয়েছে। তিনি যদি মারা যান কিংবা নিহত হন তাহলে কি তোমরা পেছনে ফিরে যাবে? যারা পেছনে ফিরে যাবে তারা আল্লাহ তাআলার কোনো ক্ষতি করিতে পারিবে না। যারা কৃতজ্ঞতা প্রকাশ করে অতি সত্বর আল্লাহ তাদেরকে পুরস্কার দিবেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মুখে এই আয়াত শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এবং সাহাবারা নিশ্চিত হয়ে গেলেন আল্লাহর রাসূল মারা গিয়েছেন এবং তারা ভাবলেন, এই আয়াত মনে হয় আজকেই প্রথম শুনেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকালের পর যে সংকটময় মুহূর্ত সৃষ্টি হয়েছিল, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তা ধীরতার সাথে সামাল দিয়েছিলেন। আমরা জানি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারক দাফন করতে বিলম্বিত হয়েছিল। তার মধ্যে কিছু কারণ ছিল। তার মধ্যে প্রথম কারণ হলো খলিফা নির্বাচন করা। কে হবে খলিফা, আনসার নাকি মুহাজির? আনসাররা বলল, আমরাই খলিফা হওয়ার হকদার, কেননা আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীদেরকে সাহায্য করেছি। কিন্তু মুহাজিররা বলল, আমরাই হচ্ছি দিন ইসলামের প্রথম বীজ বপনকারী। ইসলামের জন্য, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এবং আল্লাহ তাআলার জন্য আপন ঘরবাড়ি আত্মীয়স্বজন ত্যাগ করেছি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই সমস্যাটিকে অত্যন্ত ঠান্ডা মাথায় সমাধান করে দিলেন এবং আনসাররা নিশ্চুপ হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর অনিচ্ছা সত্ত্বেই তাকে খলিফা নির্বাচন করা হলো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা হওয়ার পর যে সংক্ষিপ্ত কিছু কথা বলেছিলেন আজও ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে এবং অনুসরণ ও অনুকরণ হয়ে থাকবে প্রত্যেকটি শাসকের জন্য। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে খলিফা বানানো হয়েছে। আল্লাহর কসম, আমি চাচ্ছিলাম যে আপনাদের মধ্য থেকে কেউ একজন খলিফা হোক। আমি আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, আপনারা যদি চান যে আমার আচরণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো হোক, তাহলে জেনে রাখুন আমি সেই পর্যায়ে পৌঁছতে অক্ষম। কেননা তিনি ছিলেন আল্লাহর নবী, সমস্ত দোষ ত্রুটির ঊর্ধ্বে এবং পবিত্র। তার মতো আমার মর্যাদা নেই। আমি একজন সাধারণ মানুষ। আপনাদের কোনো একজন সাধারণ মানুষের থেকেও উত্তম হওয়ার আমি দাবি করিতে পারি না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর চরিত্রের ধীরতা এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ এই ঘটনা থেকে পরিষ্কার হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের আগে প্রেরিত এক জামাত ওসামা বিন যায়েদের নেতৃত্বে সিরিয়ায় পাঠানো হয়। মুতার যুদ্ধে শাহাদাত বরণকারী সাহাবীদের রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য এই বাহিনী প্রেরণ করা হয়। এই সৈন্যবাহিনীর দলের কমান্ডার নিযুক্ত হন নৌজওয়ান ওসামা বিন যায়েদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে ওসামা বিন যায়েদ বাহিনী সিরিয়ার দিকে রওনা হলেন। তারা মদিনা হতে বের হওয়ার পরেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসুস্থতার খবর পান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুস্থতার জন্য তারা সেখানে অবস্থান করেন। এই অবস্থাতেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হয় আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা নির্বাচিত হন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর মুসলমান অনেকে মুরতাদ হয়ে যায়। ইসলাম বিরোধী যারা ছিল তারা তৎপর হয়ে ওঠে। কেউ বা মিথ্যা নবুয়ত দাবি করে আর কেউ বা যাকাত দিতে অস্বীকার করে এবং বিভিন্ন বাধা বিপত্তি আসতে থাকে। এমন সময় এই বাহিনীকে মদিনাতে ফিরিয়ে আনার জন্য সাহাবারা পরামর্শ দিলেন। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত দৃঢ়তার সাথে জবাব দিলেন যে, যে জামাত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠিয়েছেন এই জামাতকে কোনোভাবেই আমরা ফিরাতে পারি না। অবশেষে ওমর রাদিয়াল্লাহু আনহু মদিনায় থেকে যাওয়ার ব্যাপারে আবারও পরামর্শ দিলেন। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা হওয়া সত্ত্বেও তিনি ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে এই মর্মে পত্র পাঠালেন যে, মদিনাতে ওমরের প্রয়োজন, তাই আপনি যদি অনুমতি দেন তাহলে মদিনায় ওমর থাক। ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু অনুমতি দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইচ্ছা করলেই অনুমতি না নিয়েও রাখতে পারতেন, কিন্তু আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবিত থাকা অবস্থায় যাকে কমান্ডার বানিয়েছেন, তাই তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কমান্ডারকে সম্মান দিতে এই অনুমতি নিয়েছিলেন।
অবশেষে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওসামা বাহিনী পাঠানোর জন্য ধীরতার সাথে লোকজনের মনোযোগ আকর্ষণ করেন। তারপর সাহাবীগণ আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, অন্ততপক্ষে ওসামাকে সেনাপতির দায়িত্ব থেকে বাদ দিয়ে অন্য কাউকে সেনাপতির দায়িত্ব দেওয়ার জন্য পরামর্শ দিলেন, কেননা তখন তার বয়স ছিল মাত্র ২০ বছর। উক্ত প্রস্তাব শুনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত রাগ করিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর দাড়িতে মুঠ করে ধরে বললেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে নিয়োগ করেছে তাকে আবু বকর অপসারণ করবে? তিনি এই প্রস্তাব প্রত্যাখ্যান করলেন। যদি আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই বাহিনীকে মদিনায় ফিরিয়ে আনতেন তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর এটাই হতো প্রথম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর আবাস এবং জবিয়ান এই দুই গোত্র জাকাত দিতে অস্বীকার করে। এই বিষয়টি খলিফার দরবারে উপস্থিত করলে খলিফা তাদের বিরুদ্ধে সামরিক অভিযান না চালানোর জন্য পরামর্শ দেন সাহাবারা। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর কসম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে উটে যে বাচ্চাটি জাকাত হিসেবে পাঠানো হতো, এখন যদি কেউ তা দিতে অস্বীকার করে আমি তার বিরুদ্ধে ঘোষণা করব যুদ্ধের। কিছু লোক মিথ্যা নবুয়তের দাবি করে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু অসীম সাহস ও দৃঢ়তার সাথে এসব ভণ্ড নবী দাবিদারদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ইসলামের শত্রুদের চক্রান্তকে নস্যাৎ করে দেন। যদি আল্লাহ তাআলার সাহায্য এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর দৃঢ়তা না থাকতো তাহলে হয়তো ইসলামের ইতিহাস ভিন্নভাবে লেখা হতো। আর এটা সম্ভব হয়েছিল আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর ভেতর দুইটি আকর্ষণীয় গুণের কারণে। একটি হচ্ছে কঠোরতা বা ধীরতা, আর অন্যটি হচ্ছে কোমলতা। এই কারণেই তার চরিত্রে সবসময় ভারসাম্য বজায় থাকত। যদি কারো ভেতর একটি গুণ থাকে আর অন্যটি না থাকে, তবে তার চরিত্রের ভারসাম্য বজায় থাকা অনেকটাই অসম্ভব। যদিও তিনি শাসক ছিলেন, তবুও তিনি ছিলেন সাদাসিধা জীবনযাপনকারী এবং মদিনার অলিতে গলিতে সাধারণ মানুষের খবর নিতেন। প্রয়োজনে নিজের হাতেই তাদের কাজ করে দিতেন। ওমর রাদিয়াল্লাহু আনহু একজন বৃদ্ধার কাজ করে দিতেন প্রতিদিন। সেই মতে একদিন সকালে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বৃদ্ধার বাড়িতে পৌঁছলে ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলল, আজ তো কোনো কাজ নেই, একজন নেককার লোক এসে সব কাজ করে দিয়ে গেছে। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বুঝে গেলেন এই নেককার লোকটি হলো আবু বকর। মাত্র ২ বছর কয়েক মাস খলিফা দায়িত্ব গ্রহণ করে অবশেষে মৃত্যুবরণ করে। এই ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষা, একজন শাসক সত্যিকার অর্থে যদি ইনসাফওয়ালা হয় তাহলে আল্লাহ তাআলার সাহায্য দুনিয়া জমিনে আসতে থাকবে। আর যদি বদকার হয় তাহলে সাধারণ জনগণের কষ্টের সীমা থাকে না।